হানাফিদের বিরোধিতা করিও না। হানাফিরা যেই পরিমাণ কিতাব পড়ে, ইসলাম সম্পর্কে যেই পরিমাণ ঘাটাঘাটি করে, যেই জ্ঞান অর্জন করে, ওই পরিমাণ জ্ঞান তো তোমার নাই। ওই পরিমাণ কিতাব তো পড়া দূরের কথা, ওই পরিমাণ কিতাবের নামও তোমরা শোনো নাই, তোমাদের বাপ দাদারাও শোনে নাই। সুতরাং সাবধান হয়ে যাও। এটা মিথ্যা কথা। এইরকম বেজাইল একদল হানাফি বের হয়েছে, নামে হানাফি, কাজে কর্মে আবু হানিফার কিচ্ছু নাই। সেখানে আজকে আবু হানিফার অনুসারীদের কি হয়ে গেল? হানাফিয়তের দোহাই দেওয়া, তারা কোরআন হাদিসের কথা হজম করতে রাজি না। হানাফি মাযহাবের ইমাম কি শিখাইছেন? কেউরা অন্ধভক্তি করতে শিখাইছেন? পরিষ্কার বলে দিয়েছেন, আমি আবু হানিফা যদি কোনো কথা বলি, তোমরা কোরআন হাদিসের সাথে মিলাইয়া মান্য, না মিলাই অন্ধভক্তি করতে যাও না। তো এরা নিজেরা আবু হানিফার কথার উপরে নাই, কোরআন হাদিসের সাথে মিলাইতে রাজি না, ব্যক্তির অন্ধ পূজানি আনাসানাসি করে। আমরা যখন মাযহাবের আইম্মায়ে কেরামদের রায় আর কোরআন সুন্নাহর সমন্বয় করি, তখন কয় হুজুর আহলে হাদিস। কেমন আহলে হাদিস ফুবিয়া এসে ভোগে, আহলে হাদিস নামটার উপরে তার কেমন অ্যালার্জি চিন্তা করেন। এই যুগে কোরআন হাদিস বললে আহলে হাদিস গো মাহফিলে মাশাআল্লাহ এরা শুনে। যে আমরা মাযহাব যারা মানি, এই আমগো এক দুর্ভোগ, কপাল খারাপ, আমাদের মাহফিলগুলোতে এত মিথ্যা গল্প কাহিনী হয়, আর ওইটাতে মানুষ খুব বেশি হয়। এদিক দিয়ে আমরা ব্যর্থ। এই ব্যর্থতা, এটা আমাদের ব্যর্থতা, কিছু করার নাই, আমরা হয়ে গেছি এরকম। আহলে হাদিস এক জায়গায় সফল, এদের শ্রোতারা এদের মাহফিলে যায় হাদিস কোরআন শুনতে, সফল। আমরা এই জায়গায় ব্যর্থ। আলহামদুলিল্লাহ, আহলে হাদিসের উলামা মাশায়েখ এদিক থেকে ভালো, তারা তাওহীদের ব্যাপারে, শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে খুবই ভালো। একজন আহলে হাদিস আলেম যখন আলোচনা করেন, 1 ঘন্টার ভিতরে অন্তত 40 মিনিট তিনি গঠনমূলক আলোচনা করেন। শিরকের বিরুদ্ধে বলেন, বেদাতের বিরুদ্ধে বলেন, বান্দা রকের কথা বলেন, হারাম হালালের কথা বলেন। আর হানাফি আলেম যখন বলে, তার 1 ঘন্টায় ঝগড়ার কথা বলে। ইল্লা মান রাহিমা রাব্বুক। প্রিয় ভাইরা আমার, আল হাদিস বা সালাফি বলতে ভিন্ন কোনো নয়, বরং কোরআন এবং হাদিস ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আদর্শের আলোকেই যারা ইসলাম জানা, মানা ও বাস্তবায়নের কথা বলেন, তারাই হচ্ছেন আহলুল হাদিস ওয়া সালাফ। আমরা যেন সকলেই সেভাবেই ইসলামকে মেনে নিতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আমি পুরোপুরি আহলে হাদিস, সালাফিদের শ্রদ্ধা করি। আপনারাও একমত হবেন যে আহলে হাদিস আর সালাফিরা কোরআন সুন্নাহর সবচেয়ে কাছাকাছি।